নমস্কার। আজ আমার নিবেদন কবি অপূর্ব দত্তের লেখা কবিতা নইলে কিন্তু আরি। সকাল বেলায় ঘুম ভেঙেছে, মা বলল শোন, বাসি মুখে একশো থেকে এক অবধি গোন, নটা নাগাদ খেলতে যাবে। বাবা রাখলো বুবাই, আবু ধাবির রাজধানী কি মাস্টার দাদু ভাই, স্কুলে গেছি ইংরেজি স্যার হেঁকে বললেন ইও, চারি দশক লিখতে গেলে কে লাগে না কিউ। খেলতে গেছি ছোট আমার প্রথম বলে আউট, আম্পায়ারটা বলল ওটা বেনিফিট অফ ডাউট। রাত্রিবেলা সে কি লড়াই গতে এবং করতে, এমন কপাল লোডশেডিং হয় না মাঝে মধ্যে। এত জনের সঙ্গে আমি একলা লড়তে পারি? ও দাদু ভাই, বিচার করো নইলে কিন্তু আরি। নমস্কার। কুমরঞ্জন মল্লিকের ৫৪তম মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে আমরা বিধান শিশু উদ্যানে অতুল্য ঘোষ সভাগৃহে পল্লীকবি ও আদালত শীর্ষক এক স্মরণিকা প্রকাশ অংশগ্রহণ করলাম। আজ আমাদের স্মরণিকা প্রকাশ হলো। আমাদের এই সম্পূর্ণ সহযোগিতায় আছে বিধান শিশু উদ্যান এবং বর্ধমান সহযোদ্ধা। আজকে আমাদের উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারপারসন জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত, রবীন্দ্রভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার, আর লালবাজারের ল সেকশনের অফিসার এবং কবি সমরেন্দু চক্রবর্তী, ল্যান্ড ট্রাইব্যুনাল বার অ্যাসোসিয়েশনের বারের সেক্রেটারি বিশ্বপ্রিয় রায়, সিটি সেশন কোর্টের সিনিয়র পিপি অলোক কুমার দাস, কলকাতা হাইকোর্টের আইনজীবী বৈদুর্য ঘোষাল, মাসুদ করিম, গৌতম ভর্ম প্রমুখ আমাদের এসেছিলেন। তো বিষয়টা তো শুধু সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে পল্লী কবি বলি আর প্রকৃতি কবি বলি, কুমুদরঞ্জন মল্লিকের প্রাসঙ্গিকতা কিন্তু এখন আরও ভীষণভাবে এখন দেখা দিচ্ছে। একটাই কারণে যে আমরা যারা মানুষ যেভাবে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি বিভিন্নভাবে, আমি খুব নির্দিষ্ট করে কোনোভাবে বলছি না, এমন নয় যে উন্নয়নশীলগুলো করছে, উন্নতশীল দেশগুলোর বেশি পরিমাণে করছে, এটা আমরা সবাই জানি। এবং যেভাবে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি ইত্যাদি, বা কোথাও যেখানে ঠান্ডা পড়ছে অত্যন্ত ঠান্ডা মানে বেশি পরিমাণে পড়ছে, তো এরকম অবস্থাতে আমার মনে হয় যে কুমুদরঞ্জন মল্লিকের যে কবিতাগুলো এতটাই মাটির কাছাকাছি, এতটাই তার মধ্যে প্রকৃতিপ্রেম মানে প্রকাশ পায়, আমার মনে হয় এটা খুব মানে আরও সুসংগঠিতভাবে এটা একদম বাচ্চাদের কাছে কবিতাগুলো পৌঁছানো উচিত। তা পড়লে যেটা মনে হয়, আমরা খুব ছোটোবেলা থেকেই বিধান শিশু উদ্যানের সদস্য এবং আমরা এখানে জ্যোৎস্নানাথ মল্লিককে খুব কাছ থেকে পেয়েছিলাম, এবং তারপর তো জানলাম উনি পল্লী কবি বিখ্যাত কুমুদরঞ্জন মল্লিকের পুত্র, সেই হিসেবে তো। আর একইভাবে আমি মানে ঘটনাচক্রে জসিমের মাধ্যমে একটু জড়িয়েও গেছি, এবং জসিমউদ্দিন কিন্তু এবং আর তার সহযোদ্ধাদের নিয়ে বলতে গেলে দারুণভাবে চেষ্টা করছেন কবিকে প্রাসঙ্গিক করে রাখা। এটা কিন্তু খুব একটা বড় জিনিস। আমরা অনেক সময় দেখি এক একটা তার জীবদ্দশায় তিনি যতটা প্রাসঙ্গিক থাকেন, মানে তার চলে যাওয়ার পরে কিন্তু প্রাসঙ্গিকতা ক্রমশ কমতে থাকে। কিন্তু পল্লী কবি বিশেষ করে কুমুদরঞ্জন মল্লিককে কিন্তু প্রাসঙ্গিক করা অত্যন্ত জরুরি আজকের দিনে, বিশেষ করে প্রকৃতিকে রক্ষা করার ক্ষেত্রে। আমরা তো শুধু স্লোগান বা মিছিল করলেই প্রকৃতি রক্ষা হয় না। এই যে কবিতার মধ্যে তার যে পল্লী জীবনের বা পল্লীর যে সমস্ত কিছু, যে সমস্ত উপাদানগুলো যেভাবে সহজভাবে তার কবিতার মধ্যে এসছে, এগুলো যত ছোটদের পড়ানো যাবে, তার যে বই কবি মানে কাব্য সমগ্র রয়েছে, সেগুলোকে আর যত বেশি করে ছাপাবার ব্যবস্থা করা যাবে, আমার মনে হয় এটা অনেক অনেক বেশি কাজে আসবে। এবং অবশ্যই সেই ব্যাপারে সচেতনতা বা ধারাবাহিকতা রাখতে গেলে যেভাবে আমরা বিগত ১৫ বছর ধরে পল্লী কবির যে মধুকর যে প্রাঙ্গণ আছে মঙ্গলকোটের কোগ্রামে, সেখানে আমরা কুমোর সাহিত্য মেলার আয়োজন করে থাকি। আমাদের ১৫ বছর করছি, এটি আমাদের ট্রাস্ট হিসাবে রেজিস্টার্ড। এবং আমাদের এই মৃত্যুবার্ষিকী আমরা এই সর্বপ্রথম পালন করলাম, এবং বিধান শিশু উদ্যান যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে
এটি প্রায় এই সংস্থার সঙ্গে 5,000-এর বেশি ক্ষুদে যারা পড়ুয়া তারা এখানে মানে যোগা, নাচ থেকে আরম্ভ করে পড়াশোনা সমস্ত কিছু এখানে এক প্রকার বিনামূল্যেই চলে। সেখানে আমাদের পাশে যেভাবে আন্তরিকভাবে দাঁড়িয়েছে তার কৃতজ্ঞতা যারা আমার ভাষা নেই। আমি মোল্লা জসিমউদ্দিন, কুমোর সাহিত্য মেলা কমিটির সম্পাদক। স্মরণিকা, পল্লীকবি ও আদালত, এই জন্য আমরা নামটা দিয়েছি। পল্লীকবির ছেলে জ্যোৎস্না মল্লিক ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, ওনার ছেলে সুধীন্দ্রনাথ মল্লিক কলকাতা হাইকোর্টে জাস্টিস ছিলেন, এবং একাধারে যেমন পল্লীকবির পরিবারে যে লোকজন আদালতের সঙ্গে যুক্ত, ঠিক সেই রকম এই কমিটির সঙ্গে যারা আছেন, আমাদের প্রেসিডেন্ট যেমন আছেন বৈদুর্য ঘোষাল, হাইকোর্টের আইনজীবী, আমি যেমন আইনি সংবাদদাতা হিসাবে রয়েছি এক দৈনিক পত্রিকায়। আমাদের সেই জন্য আদালত ও পল্লীকবি একে অপরের সঙ্গে পরিপূরক, সেই জন্য আমরা এই শীর্ষক স্মরণিকায় নাম রেখেছি। ধন্যবাদ।